নমস্কার, হারিওম তাৎসাদ। প্যানক্রিয়াস অ্যাক্টিভ থাকাটা ভীষণ প্রয়োজন। আমাদের শরীরের যে প্যানক্রিয়াস গ্রন্থি রয়েছে পাকস্থলীর ঠিক নিচে রয়েছে, যা আমাদের হজম শক্তি বাড়াতে এবং আমাদের যে সুগার লেভেল থাকে ব্লাডের সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমাদের পাকস্থলীর নিচে যে এই গ্ল্যান্ডটা রয়েছে, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, এখান থেকে আমাদের পাচক রস নিঃসৃত হয়, যার ফলে আমরা যা খাই, শর্করা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, স্নেহ জাতীয় খাবার, যে খাবারগুলো খাই এগুলোকে হজম করতে সাহায্য করে। এছাড়া গুরুত্বপূর্ণ হরমোন যেটা হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন, দুটি হরমোন নিঃসৃত হয় প্যানক্রিয়াস থেকে, যা আমাদের রক্তে সুগার লেভেলকে ব্যালেন্স করে। তাই অবশ্যই আমাদের প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ রাখা ভীষণ প্রয়োজন। আজকে সহজ 5টি আসন দেখাবো, যেই 5টি আসন নিয়মিত অভ্যাস করলে আমরা প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ রাখতে পারি এবং একটি সুস্থ জীবন নিজেকে উপহার দিতে পারি। প্রথমে করবো আমরা পবন মুক্তাসন। তার জন্য চিত হয়ে এভাবে শুয়ে পড়তে হবে এবং আমাদের পা দুটোকে ফোল্ড করে আমাদের বুকের কাছে আনতে হবে। হাত দুটোকে ইন্টারলক করে আমাদের পায়েকে হোল্ড করে চেপে পেটের কাছে চেপে আনতে হবে এবং নাকটাকে চেষ্টা করতে হবে হাঁটুর সাথে লাগানো। এইভাবে 2 থেকে 2 মিনিট অন্তত হোল্ড করুন। আর যাদের ঘাড়ের সমস্যা আছে, স্পন্ডালাইটিস প্রবলেম আছে, তারা কিন্তু এইভাবে সোজা হয়ে এই আসনটি করতে পারেন। যাদের হাঁটুতে প্রবলেম রয়েছে তারা উপরে না চেপে হাঁটুর নিচে এইভাবে পাটাকে ধরেও এই পবন মুক্তাসন করতে পারেন। 2 মিনিট হোল্ড করুন, প্রত্যেক দিন করুন রিপিটেড পজিশনে। আপনারা 3 থেকে 4 বার করুন রেস্ট নিয়ে নিয়ে। দ্বিতীয় আসনটি করব, সেটা হচ্ছে নৌকাসন। হাত আর পা দুটোকে এইভাবে নৌকার মতো পজিশনে আনতে হবে। ভীষণ ভালো কাজ করে। সবথেকে কার্যকরী আসন হচ্ছে এই নৌকাসন, প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করার জন্য। 2 মিনিট হোল্ড করুন, তারপরে ধীরে ধীরে ছেড়ে দেবেন। নিয়মিত অভ্যাস করুন 3 থেকে 4 বার প্রত্যেক দিন। ভীষণ ভালো কাজ দেয় এটা। প্যানক্রিয়াস অ্যাক্টিভেশনের সব থেকে কার্যকরী যোগাসন। 3 নাম্বার আসন হচ্ছে বদ্ধ কোণাসন। পা দুটোকে জয়েন করে এইভাবে আর হাত দুটোকে লক করে মাথার পেছনে এই পজিশনে থাকুন 2 মিনিট করে। খুব সহজ আসন, যেহেতু এটা করতে কোনো সমস্যা নেই, সহজ, সব থেকে সহজ, তাই এই পজিশনে থাকুন অনেকক্ষণ ধরে। এটাও কার্যকরী আসন প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করার জন্য। 4 নাম্বার আসনটি যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মৎস্যাসন। হাত দুটোকে এখানে রেখে মাথাটাকে পেছন দিকে এইভাবে দিতে হবে। এইভাবে এই পজিশনে 1 থেকে 2 মিনিট থাকুন। বেশিক্ষণ না পারলে 30 সেকেন্ড করে রাখুন, তারপর ধীরে ধীরে অভ্যাস বাড়াবেন। আর যাদের সার্ভাইকাল প্রবলেম আছে, স্পন্ডালাইটিসের প্রবলেম আছে, তারা এই আসনটি অভ্যাস না করাই ভালো, বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করবেন। এটাও খুব ভালো কাজ করে প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করার জন্য। রিপিটেডলি 3 থেকে 4 বার রেস্ট নিয়ে নিয়ে করুন। 5 নাম্বার আরেকটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে ভুজঙ্গাসন। এটিও করুন, 2 মিনিট করে হোল্ড করে করে করুন এবং রিপিটেডলি 3 থেকে 4 বার করুন। খুব ভালো কাজ করে এটা। শুধু প্যানক্রিয়াস নয়, লিভারকেও অ্যাক্টিভ করতে সাহায্য করে। প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করতে এই 5টি আসন তো করবেনই, সাথে অবশ্যই খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখবেন। যাদের ইনসুলিন বেড়ে গেছে, মানে শর্করা লেভেল যাদের বেশি শরীরে, মানে সুগারের লেভেল যারা বেশি, তারা অবশ্যই গ্লুটেন ফ্রি খাওয়া দাওয়া করবেন, ফাইবারযুক্ত খাবার খাবেন, হেলদি ফ্যাট খাবেন, সহজ সুষম আহার খাবেন যা সহজে ডাইজেস্ট হয়, এমন ধরনের খাবার খান। তেলে ভাজা, মশলাদার, রিফাইন্ড খাবার এগুলোকে অ্যাভয়েড করুন। সুস্থ জীবনযাপন করুন, পর্যাপ্ত জল পান করুন এবং নিজেকে সুস্থ রাখুন। প্যানক্রিয়াস অ্যাক্টিভ থাকলে আপনার হজম শক্তি যখন ভালো থাকবে এবং আপনার সুগার লেভেল যখন শরীরে ঠিক থাকবে, আপনি এমনিতেই এনার্জি পাবেন। আপনার শরীরে এনার্জি থাকবে, দিনভর অ্যাক্টিভলি আপনি কাজও করতে পারবেন। ভালো থাকুন, যোগায় থাকুন। হারিওম তাৎসাৎ।